আমাদের সমাজে এই ফিতনা কি নিয়ে? মিলাদুন নবীর মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে আমরা চেষ্টা করি যে উম্মতের মাঝে নবীর মহব্বত কিভাবে গালেব হয়, নবীর মহব্বতটা কিভাবে উম্মতের দিলে গালেব হয়। গালেব শব্দের অর্থ কি? বিজয় হওয়া। আমাদের দিলের মধ্যে তো শয়তানের মহব্বত এখন চলমান, এই শয়তানের চাইতে যেন নবীর মহব্বতটা বিজয় হয়, বেশি হয়, এই জন্য আমরা চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের মতো টুপি দাড়িওয়ালা কতগুলো ভাই আছে যারা মিলাদুন নবী বলতে কিছু নাই এমন একটা শব্দ তারা উল্লেখ করে। আবার মিলাদুন নবী বা মিলাদ শুনলেই মনে করে যে এটা বেদাতি, এটা মাজার পূজারি, এই সেই বিভিন্ন কিছু বলে তারা আপনার এগুলোকে ছোট করে, খাটো করে, অবমূল্যায়ন করে। কথা বলেন আছে না নাই? তাহলে আপনি কি চান? আপনি কি চান না আপনি খতিব হিসেবে, ইমাম হিসেবে আপনার একজন মুসল্লির মনের মধ্যে নবী প্রেম জাগুক, নবী সম্পর্কে তারা জানুক? এটাকে আপনি চান না? বুঝলাম একটা শ্রেণীর মানুষ খুব বেশি অতিরঞ্জিত করে। আমি সবসময় কথাটি বলি যে আমরা অতি বাড়াবাড়িতেও নাই, অতি সারাসারিতেও নাই, আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ শরীয়তের মধ্যে থেকে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে যতটুকু পারা যায় আমরা ততটুকুই করব। কি কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদে আমরা খুশি হয়ে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, নবীজির সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, নবীর সিরাতে সুরাতে আমরা আমাদেরকে সাজানোর চেষ্টা করব। কি কোনো সমস্যা আছে? কি কথা বলেন? নবীজি যেভাবে আমল করেছে সেভাবে আমরা আমলি জিন্দেগি গঠন করব। নবীজি যেভাবে পারিবারিক জিন্দেগি গঠন করেছেন আমরা সেভাবে পারিবারিক জিন্দেগি গঠন করার চেষ্টা করব। তাহলে এগুলো যদি আমরা না জানি, আলেম ওলামাদের কাছ থেকে আমরা না শুনি, বই পুস্তক কিনবো, কিনে পড়বো, সেটা তো অনেক আকাশ কুসুম কল্পনা। সেই সময় সেই সুযোগ আমাদের তো নাই। কি কথা বলেন ঠিক কিনা? অন্তত এক এক জুমায় একটা কথাও যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে রবিউল আউয়ালের 4টি জুমায় নবীর সম্পর্কে 4টা কথা আমার আমল নামায় যদি যুক্ত হয়ে যায়, তাহলে এটা আমার জন্য আমি মনে করি অনেক বড় একটি পাওয়া। কি কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য কোনো ফতোয়ার প্রয়োজন নাই, কোনো ফতোয়ার প্রয়োজন। আমি নবীর উম্মত, নবীর সম্পর্কে আমি জানতে চাই। তো অন্য সময়ে সাধারণত এই বিষয় নিয়ে আলোচনা হয় না। মুহররম মাস, এটা মুহররমের আলোচনা ছিল, অন্যান্য আলোচনা আমরা করেছি, সফর মাসের আলোচনা ছিল, করেছি। এখন রবিউল আউয়াল চলছে, রবিউল আউয়ালে নবীর আগমন, অতএব নবীর আগমন নিয়ে আলোচনা হবে। আবার পর্যায়ক্রমে রজব মাসে সাধারণত আমরা মেরাজের আলোচনা করি, শাবান মাসে শবে বরাতের আলোচনা, রমজান মাসে কোরআন নাজিলের মাস, কোরআনের আলোচনা, রোজার আলোচনা, সাহারির ফজিলত, ইফতারির ফজিলত, তারপরে আপনার ফিতরার ফজিলত, ঈদুল ফিতরের ফজিলত, এই সেই বিভিন্ন কিছু আছে না নাই? স্থান কাল পাত্র ভেদে এখন কাল সময়টা হলো রবিউল আউয়াল, নবীর আগমনের মাস। অতএব এই মাসে নবীজির সম্পর্কে আলোচনা হবে, আমরা জানবো, মানবো, আমলের মাধ্যমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেছেন, কুলতু, তিনি বলেন, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, মা কানা আউয়ালু বাদঈ, আপনার কাছ থেকে জানতে চাই এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন? আল্লাহর সৃষ্টি প্রথম কি ছিল? নবীজির সাহাবী হযরত আবী উমামা তিনি নবীজিকে প্রশ্ন করেছেন, নবীজিকে প্রশ্ন করলেন, নবী আপনার সম্পর্কে আমরা জানতে চাই, আপনার সম্পর্কে আমরা জানতে চাই। যেই জানার বিষয়টি আমাদের মুসল্লিরা অনেক সময় প্রশ্ন করে থাকেন, এই বিষয় সেই বিষয়ে সাহাবায়ে কেরামও নবীজির সম্পর্কে জানতে চেয়েছেন, নবী আপনার সম্পর্কে জানতে চাই। নবীজি জবাব দিলেন, ক্বালা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি এমন একজন নবী প্রেরণ করো যিনি উম্মতদেরকে যতগুলো
দিকের সমস্যা রয়েছে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ওই নবী যাতে গাইডলাইন হতে পারেন, আদর্শ হতে পারেন, হেদায়েতকারী হতে পারেন। তুমি নবীজির জন্য আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। নবী বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। 2 নম্বরে অবুশরা ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে সুসংবাদ দিয়েছেন যে আমার পরে একজন নবী আসবে, যেই নবী আসার পরে এই পৃথিবীর সকল প্রকার কুসংস্কার, সকল প্রকার খারাপিয়াত যা আছে এক কথায় সব দূর হয়ে যাবে, সকল অন্ধকার দূর হয়ে এই পৃথিবী আলোক বর্তিকায় জ্বলজ্বল করবে। নবীজি বলছেন, আমি ঈসা আলাইহিস সালামের সেই সুসংবাদ। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়ারাত উম্মি আন্নাহু ইয়াখরুজু মিনহা নূর আদাত মিনহু কুসুরুশ শাম। আর আমি হলাম যেই রাত্রে, যেই সুবহে সাদেকে আমি আমার মায়ের পেট থেকে দুনিয়ায় অবতরণ করলাম। যারা পাশে ছিল সবাই সাক্ষী দিয়েছে যে মক্কার সেই ঘর, মক্কার আব্দুল্লাহর সেই ঘরে নবীজি জন্মগ্রহণ করেছেন। আর কোথায় সেই শাম, সেই শাম দেশের রাজপ্রাসাদগুলো পর্যন্ত নবীর নূরে, নবীর তাজাল্লিতে, আলোতে জ্বলজ্বল করে উঠছে পুরো এরিয়া। সেই শাম দেশ থেকে শাম দেশের বিল্ডিং গুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবী, এত পাওয়ারফুল নবী, যিনি দুনিয়ায় আগমন করা থেকে শুরু করে মায়ের পেটে অবস্থান নেওয়া, প্রত্যেকটা বিষয় আপনারা ছোট ছোট করে ইউটিউবে অনেক সময় অনেক বক্তব্য শুনে থাকেন। এগুলো তো নবীজি সম্পর্কে আলোচনা আল্লাহ পাক কেন করেছেন? উম্মতের মনের মধ্যে নবীর আজমত, নবীর সম্মান যেন বৃদ্ধি পায়, এই জন্য আল্লাহ পাক এগুলো স্থান করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলোকে শুধুমাত্র শোনার মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং আমরা এগুলো আমলের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করবো যে আমরা কোন নবীর উম্মত, নবীকে আল্লাহ কি প্রায়োরিটি দিয়েছেন। নবীর সম্মানকে, নবীর ইজ্জতকে, নবীর আজমতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজানে নবী আছেন, একামতে আছেন, তাশাহুদে আছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজের খুতবায় আছেন, জুমার মিম্বারে আছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সেক্টরে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। নাহমাদুহু, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, এরপরে ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, সকল দুরূদ নবীর উপরে। সুবহানাল্লাহ। এরপরে আজানে, একামতে এগুলো তো আপনারা শুনেনি, কি আছে না নাই, যে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আরশ মুআল্লায় মেহমান বানিয়ে সকল জায়গায় আল্লাহ পাক যতটুকু জায়গার জন্য রব, নবীজিকে ততটুকু জায়গার জন্যই আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর রহমত, বরকত আমরা প্রত্যেকেই পেতে চাই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? গতকালকে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, প্রায় ৭,০০০ আলেম ওলামা সারসিনা শরীফে বিশেষ একটি তালিমি জলসা, ওলামায়ে কেরামদের অত্যন্ত ভাব গম্ভীর্যপূর্ণ। রাত্র প্রায় ২টায় মোনাজাত হয়েছে। মিলাদ কিয়ামের মাধ্যমে আমাদের এই শহীদুল্লাহ হুজুর, এই যে শাহী মসজিদের সাবেক ইমাম খতিব হুজুর ছিলেন, অনেক ওলামায়ে কেরাম, প্রায় ৭,০০০ আলেম ওই অনুষ্ঠানে আমরা একত্রিত ছিলাম। এর ভিতরে ৫,০০০-এর উপরে যারা ইমাম খতিব, ওই রাত্রে আবার রওনা দিয়ে আজকে আমরা জুমার মসজিদে মিম্বরে খুতবা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, নিরাপদে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছে। তো সেখানে যে বিষয়টা খোলার জন্য বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। এর ভিতরে অন্যতম একটি বিষয় ছিল মিলাদ ও কিয়ামের ব্যাপারে। সমাজে ফিতনা এটা নিয়ে আসে না নাই, যে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে দূরে সরে নবীর মহব্বত সবার উপরে। কি কথা বলে ঠিক কিনা? দুনিয়ার সমস্ত ফতোয়া এক পাশে, আর উম্মতের কাছে নবীর মহব্বত আরেক পাশে। কি কথা বলে ঠিক কিনা? নবীর মহব্বত এটাকে কোনো ফতোয়া দিয়ে, এটাকে কোনো চাপা দিয়ে, আশিক যিনি নবীর আশিক,
তার কাছে চাপা দিয়ে রাখা যাবে না। কি কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে, পৃথিবীর 100-র উপরে মুসলিম যেখানেই মুসলমান আছে সেখানেই নবীর মিলাদ, নবীর আলোচনা, নবীর বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা হচ্ছে, সভা হচ্ছে, সেমিনার হচ্ছে, বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় যে যেভাবে পারছেন সেভাবে করছেন। ইনশাআল্লাহ আমরাও মাসব্যাপী আমরা চেষ্টা করব নবীর সম্পর্কে আলোচনা যত হবে, নবীকে নিয়ে যে যত বেশি গবেষণা করেছেন, নবীকে নিয়ে যে যত বেশি আলোচনা করেছেন, তার সম্মানকে আল্লাহ তত বেশি বাড়িয়ে দিয়েছেন। আরো জোরে কর, যে নবীর সম্পর্কে, নবীর আলোচনা, নবীর মহব্বত যার দিলে যত বেশি, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি, আল্লাহ তত সম্মান বাড়িয়ে দিয়েছে। অতএব আমরা ইনশাআল্লাহ এই মাসে চেষ্টা করব প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, ঘরে, বাসায়, অফিসে নবীজির আলোচনা, নবীজির মিলাদ, আমরা বেশি বেশি আলোচনা এবং সুন্নাহর আমল করার চেষ্টা করব। অন্য মাসের চাইতে এই মাসে দুরূদ শরীফ একটু বেশি পড়ব, অন্য সময়ের চাইতে এই মাসে একটু সুন্নাহর আমলটা বেশি করব। কি কথা কোন ঠিক কিনা?